हो तकने कर देव की मेरे आँखें जल বাসবে ভালো উজাড় করে সত্যি করবন हो तकने 2000 years later. হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু মাই আনাদার নিউ ব্লগ। তো আজকের ব্লগটা অনেক বেশি বড় হবে, লং হবে। আপনারা কেউ বিরক্ত হবেন না। আমার হেটার্সরা যারা আছো তারা আমার ভিডিও দেখতে না চাইলে ইগনোর করবে প্লিজ। আর যারা আমাকে ভালোবেসে আমাকে এত দূর নিয়ে এসেছো তাদেরকে আমি বলছি, তোমরা বেশি বেশি করে আমার সাথে থেকো এবং আমাকে 10কে পূরণ করতে সাহায্য করো। তো এটা ছিল গতকালকের আগের দিনের ভিডিও। আমি সময়ের কারণে আপলোড করতে খুবই দেরি করে ফেলেছি। তো ইগনোর করে আমার ড্রেসটা প্রচুর পরিমাণ ঢোলা তার থাকার কারণ হচ্ছে আমি আগে থেকে অনেক বেশি শুকাইছি, সেজন্য আমার প্রত্যেকটা ড্রেস আমার ঢিলা হচ্ছে। আমি এগুলো সব টাইট ফিট করব, দেন আমি আবার আগের মতো হয়ে যাব ইনশাল্লাহ। তো আমি তখন বিছানা গুছিয়ে আমি আমার মেয়ের সাথে কথা বলতেছিলাম। ও মানে ছোট বাচ্চা তো যেখানে সেখানে দূর দেয়। ওরে কন্ট্রোল করতে করতে আমার দিন পার হয়ে যায়। আর দিন পার শুধু আমার না, আমার বাবা মা সবারই হয়ে যায়। তখন ও এখানে দাঁড়ায় জুতা খাইতেছিল। জুতাতে এত ময়লা না, সে ওইটা খাবে। তাকে যে কাজটা করতে না করা হবে সে ওই কাজটা আরও বেশি বেশি করে করবে। এর জন্য প্রচুর পরিমাণে রাগ হয়। ওই যে দেখতে পাচ্ছ একটা ডল, ওই ডলটা আমাকে 4-5 বছর আগে আমার চাচু আমাকে গিফট করেছিল মুন্সিবাড়ি মেলা থেকে। যারা মিরপুর বাগবাড়ি এরিয়া, দিয়াবাড়ি এইসব জায়গাতে থাকো তারা অবশ্যই চিনতে পারবে যে মুন্সিবাড়ি মেলাটার কথা। আর যারা মিরপুরের বাইরে থাকো তারা তো জানতে পারো বা না পারো আমি জানি না, তবে সেখান থেকে এনে দিছিল। আমার ডল অনেক বেশি পছন্দ, আর এখন এই ডল আমার বাচ্চা খেলে। আর আগে আমি আমার ডল কিনে ঘুমাইতাম, তারপরে খেলতাম, মানে একটা অন্যরকম ছিল। তো তখন আমার বাচ্চাকে আমি বিছানার উপর উঠাইয়া দিব ওকে খেলার জন্য। ওর খেলনাগুলো নামায় রাখতেছিলাম। আসলে কি, বাচ্চাদের সাথে খেলতে খেলতে না কখন যে নিজের সেই ছোট্টবেলার শৈশবের দিনগুলো মনে পড়ে যায় বলা যায় না। তো এখানে আমার বাচ্চা খেলতেছিল ওর খেলনা দিয়ে, আমার বাচ্চার সামনে এসে পড়ছে। ঈদের আগের দিন থেকে আমার শরীরটা একটু সিক, মানে অনেক সিক আছে। তো সিক থাকার কারণে আমি ভিডিও আপলোড করতে পারতেছি না। কিছুদিন আমি ভালোই ছিলাম, আর 2 দিন ধরে একটু শরীরটা প্রচুর পরিমাণে দুর্বল লাগতেছে। মানে খাওয়ার প্রতি কোনো রুচি পাইতেছে না, খাইতে ইচ্ছা করে না। হয়তো ইনশাআল্লাহ তোমরা আমার জন্য দোয়া করবো, আমার শরীরটা যেন ভালো হয়ে যায়। মানে দুর্বলতা কাজ করে ভিতরে, হয়তো গরমের কারণে প্রচুর পরিমাণে গরম পড়ছে তোমরা জানো। তো আমি কিন্তু ভাই ক্যামেরার সামনে কথা বলতে ততটা পারি না। আমি হয়তো কথা বুঝায় বলতে পারি না আমি কি বলতে চাই, অত বেশি বুঝায়ও কথা বলতে পারি না। আর তাছাড়া আমার মনে যা আসে কথা আমি তাই তোমাদের সাথে বইলা দিই। এইটা তোমরা মানে মাইন্ড করো না, অন্যভাবে নিও না। আমি চেষ্টা করি তোমাদের সাথে ভালোভাবে কথা বলার, ভালো কিছু উপস্থাপন করার। আসলে বাবার বাড়িতে থাকি তো, মানে প্রতিদিন যেই কাজ সেই কাজই কাজের ভিডিও আমার দিতে হয়। বিছানা গোছানো থেকে শুরু করে তোমার জামা কাপড়, তারপরে ফার্নিচার ক্লিন করার, এইসবই আমার এখন নিত্যদিনের কাজ। মানে আমার আগের থেকে এইসব কাজ। আর রান্নাটা আম্মুই প্রায় সামলায়, আমি আর ততটা করি না। আমি চেষ্টা করি টুকটাক হেল্প করার, যতটুকু পারি আমি কইরা দিই। এখন মনে করো যে মানে আমার আজাইরা যত কথাবার্তা আছে, আজাইরা কথাবার্তাগুলো বইলা তোমাদের জাস্ট একটু ইন্টারেস্ট করে, মানে কি বলে, আচ্ছা যাই হোক, আমার মনে নেই এত কিছু ভাই কথা বইলা
ফুরান যায় না, মানে শেষ করা যায় না। মাঝে মাঝে আমার কথার মাঝে একটু ঠাকাইয়া ভাষা চলে আসে, একটু ইগনোর করবা। তো আমি কাজ করতে করতে কী হয়েছে, আমি মানে হয়রান হয়ে গেছি। ওই যে বললাম না, আমার শরীরে প্রচুর দুর্বলতা কাজ করতেছে। তো আমি এক গ্লাস পানি নিয়ে পানি খাইতেছি, আর আমার বাচ্চাকে দেখতেছি যে ও কী করতেছে। দেখো তোমরা কী সুন্দর করে, মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ, এত সুন্দর করে খেলাধুলো করতেছে। আল্লাহ তুমি কারো নজর না লাগুক, যেন এইভাবে থাকুক। আল্লাহ রাখো, সর্বদা ভালো রাখুক। আমার মেয়েটা অনেক বেশি সিক, ওর অনেক বেশি ঠান্ডা লাগছে, ওর শরীরে প্রচুর রক্ত কম, 10%, যেখানে থাকার কথা 12 থেকে 13% রক্ত, সেখানে আছে 10%। তোমরা একটু আমাকে অ্যাডভাইস করো যে কী করলে আমি আমার বাচ্চার রক্তটা বাড়াতে পারবো। মানে ও প্রচুর পরিমাণে ঘামে, যা বলার মতো না, অনেক বেশি ঘামে। খাওয়া দাওয়া তো করতেই চায় না, কী যে মানে অনেক একটা যন্ত্রণার মধ্যে আছে। খাওয়া দাওয়া না করলে কীভাবে হবে? ওর শরীর দেখছো কী ভাঙছে, অসুস্থ, মানে অনেক বেশি অসুস্থ থাকে। নাক দিয়ে পানি পড়তেই থাকে। এত ডক্টর দেখাইতেছে, এত ওষুধ খাইতেছি। মানে 6 মাস পর্যন্ত আলহামদুলিল্লাহ খুবই ভালো ছিল। 6 মাস যেই শেষ হয়েছে, 7-8 মাস থেকে ওর ঠান্ডা জ্বর লাগেই থাকে। মানে ওর এমনি কোনো অসুখ বিসুখ নেই, আলহামদুলিল্লাহ আল্লাহ পাক ওকে ভালো রাখছে। শুধু ঠান্ডার জিনিসটা ওর অনেক বেশি। ও হচ্ছে আমার মতো, ঠান্ডার জোর বেশি। আমি পানি ছানলে আমার ঠান্ডা লেগে যায়, আর ও পানি ছানলে ওর ডাস্ট অ্যালার্জি। আমারও অ্যালার্জি, আমার খাবার অ্যালার্জি, ওর হচ্ছে ধুলা অ্যালার্জি। ওরও খাবার অ্যালার্জি আছে, কিন্তু ওর অনেক বেশি অ্যালার্জি। মানে ওর অ্যালার্জি হলে ঠান্ডা লেগে যায়, নাক দিয়ে পানি পড়ে, চোখ দিয়ে পানি পড়ে, চোখ লাল হয়ে যায়। ওর মানে এত বেশি অ্যালার্জি যে ওর জন্মের সময় অ্যালার্জিটা ধরা পড়ছে। তো ডাক্তার দেখাইছে, ডাক্তার দেখানোর পর বলছে যে ওর এত ঠান্ডা লাগার কারণ হচ্ছে ওর অ্যালার্জি। ওর ধুলাবালির থেকে দূরে রাখার চেষ্টা করবেন। তো আমরা যথেষ্ট পরিমাণে চেষ্টা করি দূরে রাখার জন্য। বাচ্চা তো, ওরও তো আর বোঝানো যায় না যে এখানে যাবা না, ওইখানে এটা করবে না, এটা ধরবে না, ওইটা ধরবে না। মানে ওরা বাচ্চা, ওরা এখানে কেন যেতে না করছে, ওরা এখানে যাবে, যায় দেখবে যে আসলে ওইখানে কী হয়েছে। আমার বাচ্চারা যত আমি ধুলাবালির থেকে দূরে রাখতে চাই, তত আমার বাচ্চা ধুলাবালির মধ্যে যাবে, বালি খাবে, জুতা খাবে। মানে খাবার তো খাবে না, সে খাবার খাবে না, খাবারের মধ্যে সে নাই। মানে সে খাবারের মধ্যে নাই, তাকে হাবিজাবি, মানে জুতা বলেন, চিরুনি বলেন, তারপরে মাথার ব্যান্ড বলেন, ক্লিপ বলেন, এগুলো সে খাবে। আপনারা বলেন এগুলো খেলে কি পেট ভরবে? এগুলো খেলে পেট ভরবে না, অযথা পেট নষ্ট হবে। আর কী করবে, বাথরুমের দরজা যদি একটু খোলা পায় ফুরুত করে চলে যাবে। ধরেন আমি একটা কাজ করতেছি, আমার মা একটা কাজ করতেছে, ও কই, ওরা খুঁজে পায় না। ও মা, বাথরুমে যেয়ে দেখি কে পানি ছানতেছে, কি সুন্দর করে পানি ঢালতেছে, যে আমাদের দেখবে না তার মধ্যে হচ্ছে আরও পাগল হয়ে যাবে। তো এই যে দেখেন, তার সাথে আমি খেলতেছি, বসে অনেকক্ষণ যাবো তার আমি সময় দিতেছি। আসলে এই সময়টা কি ওদের জাস্ট, এই সময়টা অনেক গুরুত্বপূর্ণ। ওরা কোলে উঠবে, কোলে ওঠার জন্য বায়না করবে, খাওয়ানোর জন্য বায়না করবে, একটু আদো আদো করবে, মানে আদর চেষ্টা করবে। বড় হয়ে গেলে না এগুলো থাকবে না। আমিও খুব মিস করব। তাই আমি যত চেষ্টা করি ওর সাথে থাকি। আমি মাঝে মাঝে বিরক্ত হয়ে যাই, তারপর নিজেকে বোঝাই যে না, ওদের এই সময়টা তো আর কিছুদিনই থাকবে, তোরা বড় হয়ে গেলে তার পারবো না কাজগুলো করতে, কোলে নিতে পারবো না, ভালোবাসতে পারবো না, মানে কোলে নিয়ে ঘুরতে পারবো না, কোনো কিছুই করতে পারবো না। তো সেই ভাবনা নিয়ে আমি ওর সাথে একটু টাইম স্পেন্ড করার চেষ্টা করি, আমার ফ্যামিলিও করার চেষ্টা করে। আমি তার মাঝে ফাঁকে ফাঁকে তোমাদের সাথে ভিডিও একটু শেয়ার করি, আমাদের ভালো থাকা মন্দ থাকা সব কিছু একটু শেয়ার করি। তোমরা জামা কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছিলাম, আমার মেয়ের সাথে দুষ্টুমি করতেছিলাম। ও একটু ক্যামেরার দিকে তাকাইছে, আমি একটু ক্যামেরার তাকিয়ে ওর সাথে হাসাহাসি করতেছি। মানে ও ক্যামেরা দেখলে এত কিউটভাবে থাকে, মানে এত কিউট, নিজে নিজে ছবি তুলবে, নিজে নিজে সব কিছু করবে। ওরে শিখাই দিতে হয় না, ওরে মাশাআল্লাহ দিলেও কোনো কিছু শিখাই দিতে হয় না। যেটা করবো আমরা সেটাই সে করবে, একটু দেখবে। আল্লাহ পাক দোয়া করি মা হিসেবে সন্তানের জন্য একটাই, ওরে সবসময় ভালো রাখুক, আল্লাহ ওরে সুস্থ রাখুক। এছাড়া আমার কোনো দোয়া নেই। ওরে যেন ভালো মনের মানুষ বানাতে পারি। ওরে আমি বড় হওয়া পর্যন্ত একটা কথা ওকে আমি শেখাবো, কখনো কারো মনে আঘাত দিবা না, আঘাত দিয়ে কাউকে কথা বলবা না। তোমার মা কখনোই কারো মনে আঘাত দিয়ে কথা বলে, তোমার মা মানুষকে বিশ্বাস করতো বিধায় তোমার মা সবার কাছ থেকে কষ্ট পাইছে। তুমি কখনো কাউকে বিশ্বাস করবা না। হ্যাঁ করবা, তুমি তোমার মাকে ছাড়া কাউকে বিশ্বাস করবা না। আমি ওর মা, আমি ওর বেস্ট ফ্রেন্ড, আমি ওর সব কিছু। ওর মা হিসেবে আমি ওর বেস্ট ফ্রেন্ড হবো অনেক বেশি, কারণ আমার সাথে অনেক বেশি ফুলফিল
কি বলে বেস্ট ফ্রেন্ড হব, একদম ফ্রি হব। ও কখন কি করতে চায়, কখন কি করবে না করবে সব কিছু আমি ওর সাথে থাকবো। আমি কখনো আর বুঝতে দিব না যে একটা মা হিসেবে ওকে যে না এটা করতে পারবো না, ওটা করতে পারবো না, এটা সেটা অনেক কিছু বাধা আসে না পরিবার থেকে, আমি ওকে দিব না। আমি আমার জীবনে যা যা করতে পারি না ওকে আমি তাই করাবো। ওকে আমার আমার স্বপ্ন আছে আমি ওকে ডান্স শেখাবো, গান শেখাবো, তারপরে মানে কাজ শেখাবো, ওর নিজের মতন ওরে বাঁচতে দিব আমি। আমি তো পারি নাই, আমি পারি নাই, আমি আমার সন্তানকে পারাবো। ওর সাথে সাথে আমি সবসময় থাকবো। তো ওকে আমি বলতেছি মাম্মা আমার একটা ফ্লাইং কিস দাও, একটা ফ্লাইং কিস দেখেন আমি কি সুন্দর করে দিতেছি, কিন্তু ও আমাকে দিবে না। ও ওর মতন করে খেলতে ও আমাকে বলে কি বাপ, মানে আমাকে বকা দিতেছে, ছাড়িয়ে দিতেছে, সে দিবে না। তো দেখতে দেখতে একটা বছর ১ বছর ৪ মাস হয়েই গেল। আরেকটা বছর সে মানে বিএম খাবে। বিএম খাওয়া পর্যন্তই তো একটু কষ্ট। আমি চেষ্টা করি ওকে হাবিজাবি খাওয়ানোর জন্য। কেন ভাত জিনিসটা খাইতে চায় না। মানে কোনো খাবারই ও খাইতে চায় না। ওকে নিয়ে আমি কী করবো কিছুই আমি জানি না। তবে আল্লাহ পাকের কাছে লাখ কোটি শুকরিয়া, না চাইতে পাইছি। একটু আদর করে রাখার চেষ্টা করি ওকে। তো অনেক বেশি বড় হয়ে যাইতেছে আমি জানি। আসলে কি মেয়ে মানুষের জীবনটাই না এরকম, সংসারের মধ্যে আবদ্ধ হয়ে যাওয়া। বিয়ের আগে বাবা মার উঠানে, আর বিয়ের পরে স্বামীর উঠানে। বিয়ের আগে বাবা মা বলবে স্বামীর বাড়ি গিয়ে সব কিছু বিয়ের পরে করবে, আর বিয়ের পরে স্বামী বলে বাপ মার বাড়িতে থেকে যা কিছু করেছো এখন আর কিছু করতে পারবে না। আসলে আমাদের মেয়েদের জীবনটা এরকম, আমরা কোথায় কি করব না করবো সেগুলো অন্যের উপর নির্ভর করে আমাদের করতে হয়। আসলে আমরা নিজেরাই জানি না আমরা কি করব। তাই আমাদের উচিত মেয়েদের যে নিজের পায়ে দাঁড়ানোর আগে বিয়ে না করা, সংসার আবদ্ধ না হওয়া, নিজের জন্য কিছু করা আগে। তো এর মাঝে ঘরের কাজ আমি শেষ করে ফেলছি। আমি আমার বাচ্চার জন্য ড্রাগন ফল কেটে নিয়ে আসছি। ওদিক দিয়ে রান্না করা শুরু হয়ে গেছে। মুরগির মাংস রান্না করা হচ্ছে, পটল ভাজা আর কাঁঠালের বিচি ভর্তা রান্না করা হবে। তো মাঝখানে আমি ঘুমিয়ে নিয়েছিলাম, একটু ঘুম থেকে উঠে লাল চা আর ২টা বিস্কিট খেয়ে নিয়েছি। এই যে আপনাদের সোহান আপুর সামনে আবার চলে আসলো বিকেল থেকে সন্ধ্যার টাইমে। তো আজকের ব্লগটা অনেক বেশি বড় হয়ে গেছে, একটু কষ্ট করে দেখে নেবেন, কেউ বাজে কমেন্ট করবেন না। সোহানার সাথে